বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অনেক অভিযোগ করি। আমরা বেকার অবস্থায় থাকলে সরকারকে গালিগালাজ করি, সিস্টেমকে গালিগালাজ করি যে কি শিক্ষা ব্যবস্থা যেটা বেকার রেখে দিচ্ছে আমাদেরকে, চাকরির ব্যবস্থা হচ্ছে না, বেকার যুবকরা কই যাবে বা গ্র্যাজুয়েটরা কই যাবে। কথাগুলো খেয়াল করলে দেখবেন প্রথম ধাপ কি আসছে, গ্র্যাজুয়েট। আরে ভাই, গ্র্যাজুয়েশনের পরে আরও অনেক ধাপ আছে শিক্ষার। এখন আপনি যদি দুই একজন এরকম উদাহরণ নিয়ে আসেন যে সে পিএইচডি হোল্ডার কিন্তু চাকরি পাচ্ছে না, আছে এরকম। এখন কোন একটা প্রতিষ্ঠান বয়সের সীমা বেঁধে দিয়েছে 40 বছর, বেসরকারি প্রতিষ্ঠান, যে 40 বছরের পর আপনি পিএইচডি হোল্ডার হলেও এখানে জয়েন করতে পারবেন না। কথার কথা বলছি। এখন দোষটা প্রতিষ্ঠানের, না যে বেকার আছে তার, নাকি শিক্ষা ব্যবস্থার? অবশ্যই দোষটা কারোই না। এখানে দোষের তো কিছু না, এটা হচ্ছে তার ভাগ্য। তার হয়নি, বিষয়টা মিলেনি, তার সাথে তার অঙ্কটা মিলেনি। সাম্প্রতিক যে বিসিএস পরীক্ষা হয়েছে সেটার একটাতে এরকম হলো যে অর্ধেকের বেশি পদ থাকা সত্ত্বেও মাত্র কতজনের সুপারিশ হয়েছে। এটা নিয়ে কি বলবেন? তাদের পরিশ্রমের কমতি ছিল? এটা সেটা কিছু বলে হবে না। কারণ ওই মুহূর্তে কমিটির সিদ্ধান্ত ছিল যে এরা পারফেক্ট ফিট না এই সেক্টরগুলোর জন্য। যেমন ধরেন, আপনি 3টা ক্যাডার চয়েস দিয়েছেন, তার মানে কি আপনি 3টা ক্যাডারের জন্যই ফিট? অবশ্যই না। কোনো একটার জন্য ফিট হইতে পারেন, আর যেগুলোর জন্য ফিটই না সেগুলোর জন্য তো আপনাকে মানে ভাইভাতে বাদ দিয়েই দিবে, তাই কি না? লিখিততে তো আর আপনার লেখা দেখে বুঝবে না যে আপনি কোন ক্যাডারের জন্য ফিট। লিখিততে কত পেয়েছেন সেটা তো দেখবেই, প্লাস আপনি ভাইভাতে কেমন পারফর্ম করছেন সেটার বেসিসে আপনাকে আপনার কোন ক্যাডারে নিয়োগ দিবে সেটা ভিন্ন কথা। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি 3টা চয়েস দিয়ে 3টার জন্য ফিট যেভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন না, তেমনি ভাইভার বোর্ডে গিয়ে যখন তারা কমিটি যখন সিদ্ধান্ত নিবে যে এরা ভাইভা পর্যন্ত এসেছে, এতজন এসেছে, এতজন এক্সট্রা আছে, পদ পড়ে আছে, আমি তাদেরকে ঢুকিয়ে নিই, যে কোনো পদে আপনাকে কেন নিবে? আপনি সেই সেক্টরের জন্য উপযোগী না। আপনার হয়তো পদ আছে কিন্তু আপনি আপনার চয়েস লিস্টে সেগুলো দেননি। আপনার যে ক্যাডার চয়েস লিস্ট, সেখানে ওই পদের উপরে যেই সেক্টরটা, যেই ক্যাডারটা, যেই ক্যাডারভুক্ত সেই সেক্টরটা, ওইটা আপনি চয়েসেই দেননি। সেক্ষেত্রে যারা যারা দিয়েছে তাদের মধ্যে থেকে সেরা সেরা যারা, তাদেরকে নিয়ে নিয়েছে তারা অলরেডি। বাকি যা থাকে সেগুলো তো আপনাকে নিত, আপনি চয়েস লিস্টে সেটা দিয়ে রাখলে। তাহলে সমস্যা কি শিক্ষা ব্যবস্থায়, নাকি বলে কপালের দোষ? আমি ভাগ্যের দোষ এটা বলা পছন্দ করি না। আপনার সাথে এটাই হওয়ার ছিল। আপনি অযোগ্য, এই ক্ষেত্রে এটা বলবো না, আপনার স্ট্র্যাটেজিতে কিছু একটা ভুল ছিল, আপনার কোনো ভুল ধারণা ছিল। এই মনে করেন আমি এখন যে ভাষণটা দিচ্ছি, আমার এইখানে ইনফরমেশনে কিছু ভুলও থাকতে পারে। আমরা চ্যাট জিপিটি ইউজ করি না, গুগলে সিম্পলি সার্চ করে দিলাম, জেমিনাই পাওয়ার যে রেজাল্টটা আসে ওইটা তো বিভিন্ন ওয়েবসাইট, এমনকি ফেসবুকে কেউ র্যান্ডম একটা অশিক্ষিত মূর্খ মানুষ পোস্ট করে দিল, সেটার বেসিসে হচ্ছে লিখে কিছু ইনফরমেশান দেয়। এটার মানে এই না যে আমি গুগলে সার্চ করে জেনেছি যে এটা সঠিক তথ্য উপাত্ত না। ভেরিফাই করতে শিখতে হবে আপনাকে। আপনি আপনার বয়স যতই হোক, আপনি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হন, গ্র্যাজুয়েট হন, অথবা আপনি ডক্টরেট স্টুডেন্ট হন, বা আপনি একজন রিসার্চার হন, যে কেউই হন, আপনাকে ফ্যাক্ট রিসার্চ করে কথা বলতে হবে। আর যদি আপনি এমনি বলেনও, আপনি যদি কোনো কিছু দাবি করতে চান, অবশ্যই আপনাকে ফ্যাক্ট চেক করে বলতে হবে। প্রমাণ সাপেক্ষে না, ফ্যাক্ট চেক করে বলতে হবে যে হ্যাঁ এটা, আপনি এবি টেস্ট করে দেখছেন যে হ্যাঁ এটাই মেজরিটি সূত্র অনুযায়ী প্রসিদ্ধ। এরকম না যে হ্যাঁ আপনি একটা রুমে ঢুকলেন, সেই রুমে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করা 20 জন মানুষ আছে, আরেক রুমে গেলেন সেখানে ক্লাস 3 পর্যন্ত পড়া 20 জন মানুষ আছে, আরেক রুমে গেলেন সেখানে অনার্স কমপ্লিট করা 20 জন মানুষ আছে। আপনি কোনো একটা পরামর্শ নিতে চান, কাদের কাছ থেকে নেবেন? বিষয়টা শিক্ষাগত যোগ্যতা নিয়ে না, আপনি কি পরামর্শ নেবেন সেটা ম্যাটার করছে। মাইনক্রাফটে কিভাবে খেললে ভালো করা যায়, এই পরামর্শ কি ওই যারা গ্র্যাজুয়েট তাদের কাছে গেলে আপনি পাবেন? পাবেন না। খেলে অনেকেই, রেয়ার। ক্লাস 3 আর 5-এর বাচ্চারা বেশি খেলে,
তাদের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। আপনি কোন পরামর্শটা নিচ্ছেন, কার কাছে নিচ্ছেন, এগুলো অনেক ম্যাটার করে। আপনি এই জায়গাটাতে যদি ভুল করেন সিদ্ধান্ত নিতে, তাহলে ওই যে দোষটা যাবে শিক্ষা ব্যবস্থার উপর। আপনার দোষ এন্টায়ারলি আপনার দোষ না, কিন্তু আপনি যেইখানে কদমটা ফেলেছেন ওইখানে ওইখানে কাদা থাকতে পারে, নর্মাল বালু থাকতে পারে, মাটি থাকতে পারে, গোবর থাকতে পারে, গর্তও থাকতে পারে। And আপনার তো দৃষ্টি দিয়েছে আল্লাহ, আপনি যদি দেখে পা ফেলতে না পারেন তাহলে কার দোষ? এই ক্ষেত্রে আপনার দোষ। ধন্যবাদ।